আচ্ছা, এখন সবাই খেয়াল করেন, এই ক্লাস শুরু হয়ে গেছে, আমি রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, সবাই চুপ থাকেন। ঠিক আছে? আমরা এরকম একটা কি ডিজাইন করব এবং এখান থেকে ক্যালকুলেট করব। ঠিক আছে? তাহলে আমরা একটা ইন্ডেক্স ফাইল নিই, ইন্ডেক্স ডট কি এইচটিএমএল। ঠিক আছে? ডক্টর দিলাম, একটা নাম দিই আমরা কি জিওমেট্রিক জিনিয়াস। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা করবো হচ্ছে টেলউইন্ড সিএসএস দিয়ে, যেন আমাদের ইজি হয়। টেলউইন্ড সিএসএস। তাহলে আমরা এখান থেকে কি ইউজ করব? সিডিএন। সিডিএনটা আমরা এখান থেকে এটা, হ্যাঁ বুঝতে, হ্যাঁ আমি আমার সুবিধাতে আমি সিডিএন দিয়ে করতেছি, যেন ইউটিলিটি বেস আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে? তাহলে আমি এখানে সিডিএনটা অ্যাড করে দিলাম। এরপর আমার আরেকটা লাগবে কি, আর কি কিছু লাগবে এখান থেকে না। এখন আমরা হচ্ছে ইয়ে করব, ওই তেলুন যে কনফিগ ডট ইয়ে আছে ওইটা আমরা কানেকশন করে দিব, যেটা আমাদের তেলুন সাপোর্টের জন্য লাগবে, ইন্টেলিজেন্স। ঠিক আছে? এটা আমরা এখানে ক্রিয়েট করে নিলাম। আর এর মধ্যে আমরা কি করব, এই যে কন্টেন্ট আছে এটা আমরা দিয়ে দিলাম। এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিতে হবে এটা। আচ্ছা, নর্মালি এমনি এমনি পাবে, এটা এটা না দিলেও পাবে। দেখে আসি আমরা পাই কিনা। দিলাম ক্লাস, হ্যাঁ পাচ্ছে। মানে এখান থেকে শুধু এটা অ্যাড করে দিলেই হবে, এখানে যে এটা দিতে হবে তা না। এটা হচ্ছে যারা যে রিঅ্যাক্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করে তাদের জন্য এটা কাস্টমাইজ করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা শুধু টেলএন কনফিগার জেস রাখলে এটা কাজ করবে। এরপর আমরা ইউজ করব কি, সেটা হচ্ছে ডেজি ওয়াই। ডেজি ওয়াইয়ের কম্পোনেন্ট লাইব্রেরিটা আমরা ইউজ করব। এখান থেকে হাউ টু ইউজ, এখান থেকে আমরা হচ্ছে সিডিএন যেটা আছে এটা নিব। দেন এটা কি আমাদের হচ্ছে লিঙ্ক করা দিতে হবে, তো এটা আমরা নিই এখান থেকে, এখানে অ্যাড করে দিলাম। তারপর নিতে হবে কি আমাদের জাভাস্ক্রিপ্ট। এটা আমরা নিয়ে ইউজ করবো কোথায়, বডির উপরে, এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস ফলো করেন যে এর যে সিডেন্ট আছে না এটা আর এটা কিন্তু সেম, মানে এখান থেকে বলে দিছে যে আমাদের হচ্ছে কি ইউজ করতে হবে, তেল উইন্ডের যে সিএসএস আছে না ওটা এখানে ইউজেসটা বলে দিছে। তো আমরা যেহেতু এখান থেকে একটা এখান থেকে ইউজ করছি হেডিং, মানে হেডের মধ্যে, তাহলে এটার আমাদের কি দরকার হবে? দরকার হবে না। তাহলে আমরা একটা ইউজ করতে পারি। তাহলে আমরা এখান থেকে স্ক্রিপ্টটা আমরা আউট করে দিই, যে শুধু আমরা নর্মালি এখান থেকে এটাই রেখে দিলাম। হ্যাঁ, যেহেতু আমাদের সেম সিডেন টেলউইন সিএসএস ডট কম আছে না, এখানেও দেখেন ওরা বলে দিচ্ছে সেমটাই। ঠিক আছে? মানে আমাদের টেলউইনটা অ্যাড করতে হবে, তাছাড়া আমাদের কী হবে, ডেজি ওয়াইটা পাবে না। ঠিক আছে? ওকে, আপনারা সিগনেচারটা দ্রুত করেন যারা ইয়ে করতেছেন, মানে এই বিষয়ে এসে দেখবে। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, এখান থেকে সিডেনটা নিলাম। ঠিক আছে? এখন আমরা এখান থেকে আমাদের কম্পোনেন্ট যেটা আছে না, কম্পোনেন্টে আমরা আসি, এখান থেকে আমরা কার্ড ইউজ করব। এই যে কার্ড আছে না, দেখেন এখান থেকে আমরা এই একটা কার্ড ইউজ করব। তাহলে আমরা প্রথমটাই নিয়ে নিই, আমাদের লাগবে কি এইচটিএমএল। এইচটিএমএল নিলাম, এখান থেকে আমরা কন্টেনারের মধ্যে এটা ইউজ করব। ঠিক আছে? এখন দেখেন এখানে আমরা এটা দিলাম। আচ্ছা, ভালো কথা, এখান থেকে যে এটা দিলাম আমাদের দরকার কি, এখানে দেখেন তো ডিজাইনটা কেমন আছে, তিনটা করে আছে না, তিনটা করে আছে। তাহলে আমরা এক কাজ করি, তাহলে আমাদের এই কন্টেনারের বাইরে আমরা আরেকটা কি ইয়ে নেব, কন্টেনারের ভিতরে আমরা আরেকটা ডিপ নেব, এটাকে আমরা গেট ইউজ করে দেব। ঠিক আছে? আচ্ছা,
এখানে আমরা ক্লাস নেম করে দিই গ্রেট গেট কলস কি হবে 3, ঠিক আছে। এখন আমরা ইমেজগুলো ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা ইমেজ আমার হচ্ছে গিট, আচ্ছা আমার এখানে এটা চলে আসছে। আমি এখান থেকে হ্যালো এখনো দেখিনি, দেখে পাঠাচ্ছি, দেখছি এখন আসেনি, দেখি কি করে। আচ্ছা তাহলে আমি এখান থেকে ইমেজটা নিয়ে আসছি, ঠিক আছে। এখানে সবগুলো আমার কি ইমেজগুলো আছে। তাহলে প্রথমে আমরা এখান থেকে ইমেজের সোর্সের যে লিঙ্কটা আছে এখান থেকে আমরা এটা আউট করে দিই, দিয়ে আমরা কোনটা আছে ট্রায়াঙ্গেল, প্রথমে ইমেজেসের মধ্যে ট্রায়াঙ্গেলটা আমরা অ্যাড করলাম, ঠিক আছে। আচ্ছা আমরা এখন আউটপুটটা দেখি, এরকম আসছে না। আচ্ছা আমরা এক কাজ করি, এখানে যে কন্টেনার ইউজ করছি এখানে আমাদের কন্টেনার ইউজ করলে কি হবে, মানে মিডিল আনতে হবে না, এমএক্স অটো করে দিলাম, বুঝছে। উপর থেকে একটু আমরা কম ইয়ে করে দিই, স্পেস বাড়া দিই, 5 দিলাম। একটু বাড়া দিই, এখন আমাদের এখানে কি কি দরকার দেখেন তো একটু। একটা হচ্ছে হেডিং আছে, হেডিংয়ের মধ্যে কি আছে আমাদের হচ্ছে এরিয়ার ফর্মুলা, তারপর দুটি ইনপুট আছে, আর এখানে কি সেন্টিমিটার সেন্টিমিটার করে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা আর এখানে আছে কি ক্যালকুলেট, তাহলে এগুলো আমরা নিয়ে আসি এখান থেকে। হেডিং কাট বডি কাট টাইটেল, এখানে আমাদের হেডিংটা আমরা দিয়ে দিই। তারপর এখান থেকে আমরা ফর্মুলাটা নিয়ে আসি, তারপর আছে কি এখান থেকে 0.5, তারপর আছে কি বি এই সেটাই তো, এরকম আছে তাই না। আচ্ছা তাহলে আমরা কাট বডি যেটা, এটাকে আমরা টেক্সট লাইন সেন্টার করে দিই। ট্যাঙ্গেলটা আসে নাই, ট্যাঙ্গেলটা কোথায় আছে আমাদের এখানে, এটাকে আমরা সেন্টার করে দিই টেক্সট, দেখি। আচ্ছা এটা যায় না, এটা দেখি, এটা দেখ কি ইউজ করছে এরা, কাট টাইটেল, ঠিক আছে। এখানে এরা ইউজ করছে ফ্লেক্স এলাইন আইটেম সেন্টার করছে, তাহলে আমাদের ইউজ করতে হবে কি জাস্টিফাই সেন্টার ইউজ করতে হবে না, মানে কাট টাইটেলের মধ্যে ফ্লেক্স ইউজ করা আছে, তাহলে আমরা এখানে আরেকটা ক্লাস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে জাস্টিফাই সেন্টার। আচ্ছা জাস্টিফাই এটা কোনটা দিলাম আমরা, বডিতে না টাইটেলে দিতে হবে। হ্যাঁ এই লাইন তো কাট টাইটেল দেওয়া আছে, আমার দিতে হবে এখানে, আমি দিছিলাম উপরেরটা, তো উপরেরটা দিলে হবে না, এখানে দিতে হবে। কি বুঝেন না আমার কথা, এখানে দেখেন এই ডিপের মধ্যে সব ইয়ে আছে না, কনেকগুলো আমি সেন্টারে দিলাম, শুধু সেন্টার করছে কাকে, এইটাকে সেন্টার করছে, তাই না। আমাদের এই টাইটেল যেটা আছে টাইটেলকে সেন্টার করে নাই। এখন আমি এখানে ইন্সপেক্ট করে দেখলাম যে এখানে কী ব্যবহার করছে, এখানে ব্যবহার করছে ও কাট টাইটেলে ফ্লেক্স, আর এই লাইন আইটেম মানে ভার্টিক্যালি সেন্টার করা আছে, ভার্টিক্যালি সেন্টার করা আছে থাক, আমি চাচ্ছি যে ডানে বামে সেন্টার রাখতে, তাহলে কী করতে হবে জাস্টিফাইটা আমাদের ইউজ করতে হবে না। তাহলে আমরা এখান থেকে জাস্টিফাই সেন্টার করে দিলাম, এখন দেখেন তো আসছে, মাথায় কি ঢুকতেছে। আচ্ছা হ্যাঁ এই যে এটাই তো মানে জিনিসটা কনফিউশন হয়ে গেল না, যে টেক্সট সেন্টার করে দিলাম এখানেও দিলাম হচ্ছে না, তখন তো আপনাকে ইন্সপেক্ট করে দেখতে হবে যে কেন হয় নাই। আর বাটনটা আমাদের দরকার কি
ফুল উইথ না, এই দেখেন বাটন তো আমাদের ফুল উইথ দরকার না। তাহলে আমরা কি করব, এখান থেকে বিটিএন যেটা এটাকে আমরা উইথ হচ্ছে ফুল করে দেই। বুঝছেন? বুঝলেন? আর এখানে দেখেন জাস্টিফাই ইন্ট ইউজ করছে না, এখানে আমরা ইন্ট ইউজ করবো না, এখানে হয় আমরা সেন্টার রাখবো আর না হয় নর্মালি যেরকম থাকে ওরকমই রাখবো। ঠিক আছে? তাহলে আমাদের এখান থেকে বাটনও হয়ে গেছে, ট্রায়াঙ্গেলও আনা শেপটা হয়ে গেছে, ফর্মুলাটা অ্যাড করছি। এখন আমাদের দরকার কি, ইনপুট। ঠিক আছে? কি? ও আচ্ছা, হ্যাঁ হ্যালো স্যার। না না, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নেই। না এখন আসেনি। আচ্ছা আচ্ছা স্যার, সমস্যা নেই। এখন দেখেন আমরা হচ্ছে ফর্ম এখন ইউজ করতে হবে, তাই না? আমরা দেখেন নর্মালি হচ্ছে যখন আমরা ফর্ম নিয়ে কাজ করবো তখন আমরা ফর্মলেই লিখতে হবে। ঠিক আছে? এখন জাস্ট আমরা দেখতেছি বিধায় আমরা শুধু ফর্ম ছাড়া উইদাউট ইনপুট নিয়ে কাজ করবো। ফর্মের হচ্ছে আরেকটা কাজ আছে, ওইটা আমরা পরে দেখব। তো আমরা আপাতত হচ্ছে ইনপুট নিলাম, টেক্সট থাকবে, এখানে একটা আইডি দিই, আইডি হচ্ছে আসবে কি এখান থেকে বিতে বলতে হচ্ছে এটা বেস বোঝায়। ঠিক আছে? আর হচ্ছে প্লেস হোল্ডারে হবে কি বি, এখানে আরেকটা আসবে কি ইনপুট। ঠিক আছে? এখানে হচ্ছে আইডি দিলাম, এটা আমরা দিতে পারি বেস হাইট, এইচতে হচ্ছে হাইট বোঝাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে প্লেস হোল্ডার, এখানে এইচ দিলাম। এখন দেখেন এদের হচ্ছে মাঝে আবার কি আছে, সিএম সিএম করে দেওয়া আছে না? তাহলে ওইটা আমি অ্যাড করে দিই। ওইটা আমি নর্মালি এখানেই স্প্যানের মধ্যেও রাখতে পারি, আবার হচ্ছে নর্মালিও রাখতে পারি। আচ্ছা, আমরা স্প্যানের মধ্যেই রাখি, সিএম দিলাম। এর বাইরে এসে আমি স্প্যানের মধ্যে সিএম বলতে সেন্টিমিটার বোঝাচ্ছি। তাহলে এখন আমরা এক কাজ দেখি, আমরা আউটপুটটা এরকম আসছে, তাই না? এরকম আসছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে না, এই কালারটা আমরা নিয়ে এসি, F1 ইউজ করছে। তাহলে আমরা এখান থেকে ইনপুট যেটা, এখানে আমরা একটা ক্লাস অ্যাড করে দিই বিজি, আমরা ওই কালারটা ইউজ করবো, সেম কালার, যার কারণে আমি এইভাবে দিলাম। ক্লাস আমরা বিজি দিলাম, তারপরে হচ্ছে ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করব, এটাকে বুঝা যাচ্ছে? আমাদের একটু কি প্যাডিং দরকার না? আমরা হচ্ছে একটু প্যাডিং ইউজ করি এখানে আর এখানে। পি আমরা কত দিব, 4 দিলে মেলা বড় হয়ে যাচ্ছে না, আমরা হচ্ছে 2 ইউজ করি। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন আমাদের কি দরকার, রেডিয়াস। আমরা হচ্ছে রেডিয়াস দিয়ে দিই রাউন্ডেড, এমডি দিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ কি, সবগুলো ইনলাইন করতে হবে। তাহলে আমরা নর্মালি এখানে ইনপুটের উইথ কমা দিয়েও আমরা করতে পারি, কিন্তু আমাদের উইথ কমা দিলে আমরা সবগুলো এলাইনমেন্ট কি আমরা ঠিক রাখতে পারবো না। তাই আমরা কি করব, এখান থেকে আমরা ফ্লেক্স ইউজ করে দেব, আইটেম সেন্টার। হয়েছে? এখন আমরা কি করব, এখান থেকে এই ইনপুটের একটা উইথ দেব, ইয়ার একটা উইথ দেব। উইথ দিলে আমাদের কি সবগুলো সেমভাবে কাজ করবে। তবে এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এই ইনপুট আছে না, ইনপুট এবং স্প্যান আমরা একটার মধ্যে রাখতে পারি। কেন একটার মধ্যে রাখবো, কারণ দেখেন ইনপুট একটা কি কলাম, স্প্যান একটা কলাম, আবার ইনপুট একটা কলাম, স্প্যান একটা কলাম। বুঝতে পারছেন বিষয়টা?
যার কারণে আমরা আরেকটা কি ডিপের মধ্যে রাখতে পারি, ফ্লেক্স যেহেতু ইউজ করছি সেই অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা ডিপের মধ্যে রাখি। তাহলে আমরা ওই ডিপটাকে যদি উইথ দিই 50-50, তাহলে আর ওই যে কন্টেন্টটা আসছে না এখানে, বাইরে চলে গেছে না, দেখেন তো বাইরে গেছে না, এটা আর বাইরে যাবে না। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে টেক্সট সেন্টার, এটার আমরা উইথ হচ্ছে ফুল করে দিই, আর যেখানে যেটা রয়েছে এটা আমরা হচ্ছে 1/2 করে দিলাম, উইথ 1/2। এখন হয়েছে, দেখেন তো। হ্যাঁ, ওইটাকেও আমাদের কাজ করতে হবে। আমরা এক কাজ করি, এখান থেকে হ্যাঁ ওদের মধ্যে আবার ফ্লেক্স করতে হবে। আমার ওয়েটটা হচ্ছে আরও একটু আমাদের কমায় দিতে হবে এখান থেকে, এরকম ওয়েট দিলে আমাদের, দেখে আসি ওয়েটটা কেমন কি পাচ্ছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা দেখেন, এখানে আমাদের উইথ কত আছে, 95 পিক্সেল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ফ্লেক্স ইউজ করছি না, এখানে আমাদের ইনপুটে আমরা একটা উইথ দিয়ে দিই। কত দিব আমরা এখান থেকে, উইথ হচ্ছে 9, কত আছে 96 না, তাহলে আমরা কত ইউজ করতে পারি, এখানে শো করতেছে না কেন, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এটা মোটামুটি চলে। ঠিক আছে, আর এখান থেকে আমরা আইটেম সেন্টার করে দিই, এখান থেকে আমরা আইটেমস সেন্টার করে দিলাম। এটাই আবার আমরা কি ইউজ করবো, এটাই আমরা আবার এখানে ইউজ করে দিই, আর এখানে যে উইথটা ইউজ করছি, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা কাজ করি আমরা। আচ্ছা, এখানে দুইটা উইথ হয়ে গেছে, এটা আমাদের দরকার নাই। এখানে আমাদের একটা গ্যাপ প্রয়োজন, গ্যাপটা কোথায় আমাদের প্রয়োজন, এই ইনপুটে এবং সিএম এর মধ্যে। তাহলে আমরা এখান থেকে গ্যাপ দিলাম, দিলাম। ওকে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এখন আমরা এই একটা নিয়ে কাজ করব আগে, না আরেকটা শেপ বানাইনি আমরা। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেলের শেপ আছে না, এটা আমরা একটু বানাইনি এখান থেকে। তাহলে আমরা কোনটা ডুপ্লিকেট করব বলেন তো, এই যে কার্ড আছে না, এটা ডুপ্লিকেট করব। তারপর এখান থেকে আমরা শুধু চেঞ্জ করে দেবো ইমেজটা, রেক্ট্যাঙ্গেল দিলাম, নামটা নিয়ে এসি আমরা, আর এর ফর্মুলাটা কি আছে এখানে, ফর্মুলাটা রয়েছে হচ্ছে এরকম, এটা কি এল নাকি, এটা এল এল, তাহলে আমরা ডাব্লু এখান থেকে গুণন এল। ঠিক আছে, এরকম। তাহলে আমরা এখান থেকে আমাদের ইনপুটের আইডিটাও চেঞ্জ করতে হবে। এটা কি ট্রায়াঙ্গেল উইথ এবং হচ্ছে কি এল বোঝাচ্ছে হচ্ছে কি লেন্থ রেক্ট্যাঙ্গেলের। হ্যাঁ, এখানে যেটাই হোক আমরা একটা নাম দিয়ে আমাদের মতো করে করি। এটা আইডি এখানে বেস না দিয়ে আমরা দিব কি ট্রায়াঙ্গেল উইথ ইউজ করি,
আরেকটা দেবো কি আমরা এখান থেকে হ্যাঁ বুঝিনি। ও রেক্ট্যাঙ্গেল, আচ্ছা আচ্ছা রেক্ট্যাঙ্গেল উইথ দিলাম তাহলে আমরা। আর এখানে হবে কি রেক্ট্যাঙ্গেল লেন্থ, LENGTH। আচ্ছা এখন আমরা এই দুইটা নিয়েই করবো, ঠিক আছে? দুইটা যদি করে আমরা এমনভাবে ফাংশনটা রেডি করবো যেন সবগুলোতে ফাংশনতে সেম কাজটা হয়। প্রথমে আগে আমরা দেখবো যে নর্মালি আমরা যেভাবে করতাম ওইটা আগে করবো, তারপরে আমরা কোডটা কীভাবে করবো, রিইউজ কীভাবে করতে পারি সেটা করবো। তাহলে এখন দেখেন কত মিনিট হয়েছে, 21 মিনিট। এরকম আসছে না? ক্যালকুলেট। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে আমাদের main.js নামের একটা ফাইল নেব। main.js মানে এখানে আমরা এই কাজগুলো করব, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এই যে বডি আছে এখানে এসে স্ক্রিপ্টের মধ্যে এই main.js-টাকে আমরা কি লিঙ্ক করে দেব। এখন দেখেন প্রথমে আমরা কোনটা কাজ করব, ট্রায়াঙ্গেলের। এটা রেক্ট্যাঙ্গেল গেল, এটা ট্রায়াঙ্গেল করে আমাদের এখানে। তাহলে প্রথমে আমরা ট্রায়াঙ্গেলের কাজটা করব, ঠিক আছে? এখন এখানে হচ্ছে লজিক বিল্ড করতে হবে যে আমরা এই জিনিসটা আসলে করবোটা কিভাবে। এখানে সম্পূর্ণ ইউআইটা দেখেন যে আমাদের সম্পূর্ণটা কাজ করবে কার উপরে ভিত্তিতে, ক্যালকুলেট, তাই না? তাহলে আমাদের ক্যালকুলেটে কি করতে হবে, ক্যালকুলেটে যখন আমরা চাপ দিব তখন আমাদের এখান থেকে এখানে যে মানটা পাবো ওইটাকে আমাদের ক্যাপচার করে নিতে হবে। দেওয়ার পর কি করতে হবে, হ্যাঁ ওইটা আমরা এখানেই শো করে দেবো আপাতত, সমস্যা নাই। এর নিচে আমরা আরেকটা ইয়ে নেবো, রেজাল্ট মানে এরিয়া নামে আরেকটা ইয়ে নেবো, নিয়ে ওখানে আমরা শো করে দেখবো। তাহলে দেখেন জিনিসটা বোঝেন যে আমরা এখানে কি করব, ক্যালকুলেট মানে ক্যালকুলেটের চাপ দিলে আমাদের কি হবে, এখান থেকে আমাদের যে মানটা পাবো ওই মানটাকে আমাদের মানে ক্যাপচার করে নিতে হবে, ঠিক আছে? তো ওইটা আমরা এখন দেখবো যে ওইটা আমরা কীভাবে নেব। তাহলে আমাদের কি করতে হবে, বাটন, যে গত ক্লাসে আমরা শিখছি যে বাটনে ক্লিক করলে আমরা কীভাবে ইয়েগুলো নিতে পারি, মানে ভ্যালুগুলো নিতে পারি, শিখছি না? আমার হাসতেছেন কেন? আমরা হচ্ছে অন ক্লিকের মাধ্যমে নিতে পারি না। আচ্ছা তাহলে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করি। ফাংশন এখানে কি করব আমরা, ট্রায়াঙ্গেল ক্যালকুলেট, ট্রায়াঙ্গেল ক্যালকুলেট দিলাম, ঠিক আছে? এখানে আমাদের কি আসবে এরকম। এখন আমরা দেখবো যে এখানে এটা কাজ করতেছে না কি, বাটন ক্লিকড। এন্ড এটা আমরা কোথায় ইউজ করবো এই ফাংশনটা, বলেন এই ফাংশন আমরা কোথায় ইউজ করব, বলে গেছেন? এখানে ইউজ করবো না, অন ক্লিকে এটা আমরা কল করে দেবো এখানে, ঠিক আছে? এখন দেখি এটা আমাদের কাজ করতেছে কিনা। কাজ করতেছে? তাহলে এটা যদি কাজ করে তাহলে আমরা এখন এই ফাংশনের মধ্যে যা যা কাজ করবো সেটা আমরা পাবো না। তো এটা এখন দেখেন ওটা আমরা কিভাবে করবো। প্রথমে আমাদের কাজ করতে হবে কি, প্রথমে আমরা একটা ইনপুটকে ধরবো, কোনটা, যেটা আমরা বেস দিছিলাম এই বেসটা ধরবো, ঠিক আছে? তাহলে আমরা এখানে এক কাজ করি, সেটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা হচ্ছে নাম দিলাম কি, বেস হাইট। এটা হাইট না নাকি, প্রথমে কি আছে দেখি, না এখানে দিয়ে আমরা ট্রায়াঙ্গেল বেস নাম দিই, ট্রায়াঙ্গেল বেস নাম দিলাম, ঠিক আছে? তারপর আমরা আইডি কে ধরি কি হবে, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এখন আমরা দেখবো যে এটা কেন আমরা কোনো ইয়ে পাচ্ছি কিনা, ঠিক আছে? কনসোল ট্রায়াঙ্গেল বেসটা আমরা দেখবো যে এখানে আমরা কোনো কিছু পাই কিনা। পাচ্ছি আমরা কি পাচ্ছি, এখান থেকে ইনপুটটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে ইনপুটটা যখন আমরা পাচ্ছি তাহলে আমাদের কি করতে হবে, এখন এই ভ্যালুটা নিতে হবে। তাহলে ভ্যালুটা আমরা কীভাবে নিই, হ্যাঁ
হ্যাঁ ট্যাঙ্গেল বেস ডট ভ্যালু, তাই না? আমরা যদি এখানে যদি ভ্যালু দিই এটা কি পাবে না? দেখি এখানেও দিলে কি আমাদের কি পাচ্ছে না? আচ্ছা পাচ্ছে। আমরা এটা হ্যাঁ ওইটা তেল উইন্টার, ওটা কোনো ওটা ইস্যু না। ওটা তেল উইন সিএসএস ডট কম শুড নট বি ইউজ ইন প্রোডাকশন, টু ইউজ তেল উইন প্রোডাকশন ইনস্টল অ্যান্ড পোস্ট সিএসএস প্লাগ ইন অর সিএসএস, এটা তেল উইন্টার, ওটা ওটা ইগনোর করতে। তাহলে আমরা নর্মালি কি আমরা এইভাবে ইউজ করতে পারি। আচ্ছা এইভাবে না করে আমরা এক কাজ করি, এখানে আমরা হচ্ছে আরেকটা নিলাম কনস্ট্যান্ট ইনপুট ফিল্ড, ইনপুট ফিল্ড আমরা হচ্ছে স্ট্রিং দিতে পারি। এখানে এখন আমাদের নিতে হবে কি ট্যাঙ্গেল বেস ডট ভ্যালু, ঠিক আছে, ডট ভ্যালু। এখন দেখেন এখন আমরা যদি এখানে ক্লিক করি কি আসতেছে? নাম্বারটা আসতেছে না? নাম্বারটা যদি আসে ভালো কথা, কিন্তু এটা কি আছে? স্ট্রিংয়ে আছে না? তাহলে ঠিক আমাদের কি করতে হবে? নাম্বারে কনভার্ট করে নিতে হবে, ঠিক তো? আচ্ছা তাহলে আমরা এটা এখন নাম্বারে কনভার্ট করে নিই। এখন দেখেন এখানে হচ্ছে ক্যালকুলেশনে কি বলে দিছে 0.5, মানে ফ্লোটিং সংখ্যাও আসতে পারে। তাহলে ফ্লোটিং সংখ্যা যদি আসতেই পারে তাহলে আমাদের এটা কি করতে হবে? অবশ্যই ফ্লোটিংয়ে মানে নাম্বারে কনভার্ট করে নিলে আমাদের কী করতে হবে? পূর্ণ সংখ্যা তো না, দশমিক সংখ্যা আসবে। তাহলে আমরা এক কাজ করি, এখান থেকে কি করতে হবে? আমরা হচ্ছে কনস্ট্যান্ট নাম দিলাম যে ইনপুট ফ্লোটিং নাম্বার, ফ্লোটিং, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব? ইনপুট ফিল্ড স্ট্রিং, তারপর কি করব? এটা এটা না তো, আগে ওটা টু ফিক্সের জন্য আগে দিতে হয়। আমরা পার্স ফ্লোট করব, করার পর কী করবো? এই যে ইনপুট স্ট্রিং আছে না, এটাকে আমরা পাঠিয়ে দেবো। এখন যদি আমরা এখান থেকে কনসোল করি ইনপুট ফিল্ড ফ্লোটিং নাম্বার, এখন দেখেন তো নাম্বারে হয়ে যায় না? এটা রিলোড দিয়ে নিই। এখন আমরা এখানে যা লিখবো এখন কি ব্লু হয়ে গেছে না? দেখেন তো এখন কি ও এখন একটা একটা নাম্বার না? আমি যদি এখানে দশমিক নাম্বারও যদি দিই 54.5, ও কি দশমিকে আসতেছে না? আচ্ছা তাহলে এটা যদি হয়ে যায় ভালো কথা। তাহলে আমরা পরবর্তী যে স্টেপ কি বলে, এই যে এটা বেজ হাইট, তাহলে বেজ হাইট নিয়ে কি আমরা এখন কাজ করতে পারবো না? বেজ হাইটও কি এই সেম জিনিসটাই তো হবে। তাহলে আমরা এখানে নাম দিই এটা কি, এটা এটা হচ্ছে বেজ, আর এটা দেবো কি আমরা এখান থেকে, এটা হচ্ছে বেজ হাইট, ঠিক আছে। তার আগে আমি একটা কিছু ইয়ে করে দিই যে আমাদের সূত্রটা কি, এখান থেকে আমি কিছু কমেন্ট করি যে ফার্স্ট গেট দ্য ফার্স্ট আমরা কি করছি বলেন তো? ফার্স্ট ডিক্লেয়ার দ্য ফাংশন and first declare the function and call the function on click the button, ঠিক আছে। সেকেন্ড স্টেপ কি করছি? সেকেন্ড স্টেপ আমরা করছি হচ্ছে get the id for input field, তারপর আমরা কি করছি? get the value to the input field, তারপর আমরা কি করলাম? convert the number string to floating number। এটা হচ্ছে আমাদের কি মেন কাজ। মাথায় রাখবেন যে আমাদের লজিকটা কি, প্রথমে আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করছি, সেই ফাংশনকে আমরা কল করলাম কোথায়? যে বাটনে ক্লিক করলে কাজটা হবে ওই বাটনে। তারপর করলাম কি একটা আইডি নাম্বার নিছি, মানে আইডিকে আমরা গেট করে নিলাম কোথা থেকে? ইনপুট ফিল্ড, মানে যেখান থেকে নিতে হবে ওইটা।
তারপর কি করলাম, গেট দ্য ভ্যালু এখান থেকে টু দ্য ইনপুট ফিল্ড, ঠিক আছে। তারপর কি করলাম, এখান থেকে কনভার্ট দ্য নাম্বার স্ট্রিং টু ফ্লোটিং নাম্বার, মানে স্ট্রিং থেকে আমরা কি করলাম, নাম্বারকে কনভার্ট করে ফ্লোটিংয়ে রূপান্তরিত করলাম, মানে অন্য একটা মানে নাম্বারে দিলাম, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে সেম কাজটা করতে হবে না এখন এখানে, যেমন দেখেন ইয়ার ডিফারেন্ট হবে, সমস্যা নেই, মানে কি বলে ভ্যারিয়েবলটা ডিফারেন্ট হোক সমস্যা নাই, ভ্যারিয়েবল ডিফারেন্ট হবেই, কিন্তু আমাদের কাজটা কিন্তু সেম, মানে ডকুমেন্টের এই রাইট সাইডে যে কাজগুলো করতেছি না এগুলো কিন্তু সেম। ডকুমেন্ট ট্রায়াঙ্গেল বেস এখানে আইডি ভ্যালুটা নিলাম, তারপর ফ্লোটিংয়ে কি কনভার্ট করে নিলাম, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি আসতেছে, এটা একটু ভালোভাবে বুঝেন। এখান থেকে কি আসছে, বেস হাইট, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নাম দিব কি, এখান থেকে হচ্ছে আচ্ছা এটাই নাম দিই বেস, আচ্ছা ট্রায়াঙ্গেল বেস হাইট নাম দিই, ট্রায়াঙ্গেল বেস হাইট, ঠিক আছে। তারপর কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর কি করব এখানে এই যে আইডিটা নিয়ে আসলাম বেস হাইট এটা দিলাম। তারপর কি করব আমরা ওই সেম কনস্ট্যান্ট ইনপুট ফিল্ড, এখানে আমরা আমাদের হচ্ছে একটু আমরা নাম দিই, মানে স্পেসিফিক যে রিলেটেড কাজটা করতেছি ওই রিলেটেড নামটা দিই। এখানে বেস রিলেটেড কাজ করছি না, এখানে ইনপুট আমরা হচ্ছে নাম দিতে পারি যে বেস ফিল্ড স্ট্রিং, এরকম নাম দিতে পারি, ঠিক আছে। ইনপুট এখানে ফ্লোটিং নাম্বার দিছি না, এখানে নাম দেবো কি আমরা ইনপুট, সবসময় নাম দেওয়ার চেষ্টা করেন, ভ্যারিয়েবল নাম বড় হোক সমস্যা নাই, নিজে যেন পরবর্তীতে বুঝতে পারেন এরকম নাম দিবেন, ঠিক আছে। ঠিক এরকম যে ট্রায়াঙ্গেল বেস হাইট বলতে আমি এখানে যে বেজের যে হাইটটা নেবো এটা। তারপর এখান থেকে কী করবো কি ইনপুট ফিল্ড না দিয়ে আমরা কী করবো এখানে বেস হাইট, এখান থেকে আমরা নাম দিলাম যে স্ট্রিং, ঠিক আছে। মানে আমরা এটা নিতে চাচ্ছি, ভ্যালুটা নিতে চাচ্ছি, তাহলে আমরা এখান থেকে ট্রায়াঙ্গেল বেস হাইট ডট ভ্যালু, ঠিক আছে। তারপর করব কি এখান থেকে ফ্লোটিং, মানে আমাদের নাম্বারে কি কনভার্ট করে নিতে হবে, এটা কিন্তু ওই সেমভাবেই। তাহলে আমরা এখান থেকে কাজ করি ইনপুট বেস, এখান থেকে এখানে বেজের এখানে কি দেবো আমরা হাইটটা অ্যাড করে দেব, ঠিক আছে। তারপর আমরা এখান থেকে কি করব, এখান থেকে পার্টস প্লট করে এখান থেকে যে এটা নিয়ে আসছে এটা পাঠাই দিই এখানে, এখন আমরা এটা কনসোল করি। এখন দেখেন তো আমরা দুইটা কি নাম্বার এখান থেকে আমরা পাবো না, দেখেন তো একটু ভালো করে, এখান থেকে আমরা একটা মান দিলাম, এখান থেকে একটা মান দিলাম, দুইটাই কি পাচ্ছি আমরা, এখান থেকে তো চেঞ্জও করে দিয়ে একটা দুইটা কি পাচ্ছি না, একটা 565 পেলাম, একটা কত পেলাম 6 পেলাম। তাহলে এখন আমরা কি এখান থেকে 0.5 সাথে আমরা যে ফর্মুলাটা এর সাথে আমরা কি ক্যালকুলেট করতে পারবো না, তাহলে এখন আমরা ক্যালকুলেট করবো কীভাবে বলেন। তাহলে আমরা একটা নাম দিই, নামটা দিব কি আমরা এরিয়া, এখানে আসি আমরা ক্যালকুলেট তারপর আমাদের এখানে আসতেছি কি নেক্সট ক্যালকুলেট, দ্য ইনপুট। তাহলে আমরা এখান থেকে কনস্ট্যান্ট নাম দিলাম এরিয়া, ঠিক আছে। এখন আমাদের যে ফর্মুলা 0.5, তারপর কি ইনটু কোনটা আসবে, এই যে ফ্লোটিং নাম্বার এটা না, এই ফ্লোটিং নাম্বার মানে বি এর যে মান বেস, তারপর কি আছে হাইট কোনটা, এই যে যেটা নিচ্ছি লাস্টে এটা, ঠিক আছে। এখন এটা আমরা কনসোল করি, এরিয়াকে আমরা কনসোল করি, আর এখানে যেগুলো কনসোল করছি না এগুলো আমরা অফ করে দিলাম, এগুলো আর দরকার নাই।
এই কি গল্প করে এখানে দেখেন, যা করছি এখনো তো আর একটু পারবেন না। হ্যাঁ, এখন তো করতে পারবেন এটা, আপনি তো চলে বাইরে গেছিলেন। আচ্ছা এখন দেখেন তো, এখন যদি আমরা এখান থেকে ক্যালকুলেট করি, আমাদের কি মান কি বের করে দিচ্ছে না? আচ্ছা এখানে আমরা কি করলাম, আচ্ছা ঠিক আছে, এর আগে আমরা ইয়ে করছি, দেখেন তো এটা ঠিক আছে কিনা মান। 0.5 স্টার, হ্যাঁ 25, সেখানে কি মান কি আমাকে বের করে দিছে? আচ্ছা এখন যদি আমি এখানে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখানে 5.5 দিলাম, আর এখানে এসে আমি দিলাম যে 10.2, তাহলে কত আসতেছে? এরকম আসতেছে না? এখন আমরা চাইলে কি এটাকে আমরা 2 ফিক্স করে দিতে পারি না? 2 ফিক্সটা কি করে দেবো না নর্মালি রেখে দেবো? আচ্ছা নর্মালি থাকে, এটুকু বুঝতে পারছেন যে আমরা এইভাবে ক্যালকুলেট এখন আমরা কি করতে পারি না? আচ্ছা এভাবে করলাম, ভালো কথা। এখন আমি চাচ্ছি যে এখানে আমি ডানাটা শো করাবো, এর নিচে আরেকটা আমি জায়গা নেব। এখানে যে বাটন আছে না, এই বাটনের নিচে আমি একটা ইয়ে নিতে যাচ্ছি, ডাটা শো করাবো, ঠিক আছে? তাহলে কাট বডি, এখানে আমি একটা ইয়ে নিই, একটা ডিপ নিলাম, এই গল্প করেন না, পি নিলাম, ঠিক আছে? এ দেখে আমি ডাটাটা শো করাতে চাচ্ছি যে এরিয়া, এখানে এরিয়া দিলাম। এখানে হচ্ছে টোটাল মিলে হবে কি, এখানে দেখেন তো সেন্টিমিটার, সেন্টিমিটার কত হয়? স্কোয়ার হয় না? তাহলে আমরা এখানে সেন্টিমিটার, এখানে এরিয়া দিলাম, আর এখানে আসবে কি আমাদের একটা স্প্যান নিলাম, এই স্প্যানের মধ্যে আসবে কি ডাটাটা, মানে আমাদের শো করবো যেটা সেটা। তাহলে আমরা এখানে নাম দিতে পারি যে এটা কি হতে পারে, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল ডাটা, ঠিক আছে? আর আরেকটা স্প্যান নেব কি, সেটাতে থাকবে কি সেন্টিমিটার স্কোয়ার, তাই না? এখন আমরা স্কোয়ার কীভাবে দিব মনে আছে? হ্যাঁ মনে আছে? সুপার সুপার স্ক্রিপ্ট না, কন্ট্রাস্ট শিপ বলতেছেন কেন? হ্যাঁ দেখেন তো এখন এই যে সুপার স্ক্রিপ্ট আসছে না? আচ্ছা আমরা এক কাজ করি, এখানে বডি, তাই না? কাট কাট বডি, সবগুলো এগুলো সেন্টারে আসছে। আমি হচ্ছে এটাকে যদি স্পেসিফিকভাবে আমি যদি টেক্সট লিফট করে দিই, যায় নাকি দেখি। আচ্ছা আসছে, আমি একটু ফন্ট সাইজটা বাড়াই দিই, ঠিক আছে? আর আমরা এক কাজ করতে পারি, এখানে হচ্ছে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে রাখতে পারি 0, আর এখান থেকে ফন্ট সাইজ টেক্সট আমরা 2 এক্সেল করে দিই। আর একটু কমাই দিই আমাদের টেক্সট এক্সেল, মোটামুটি ঠিক আছে। এখন দেখেন এখান থেকে আমি যেটা টাইপ করব, যেটাই ক্যালকুলেট করব, এটা কি করবে, এই 0 জায়গায় কি রিপ্লেস হয়ে এখানে শো করবে। তো এটা আমরা কিভাবে করব, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে আইডিটা নিলাম না, ট্রায়াঙ্গেল ডাটা, এটা কি করতে হবে, ওই আইডিতে ধরতে হবে। তাহলে আমরা আসি, কোথায় আসবো, আমাদের এই ফাংশানে। এখানে আমরা কনসোলটা এখন অফ করে দিই, এটা আমার দরকার নাই। তাহলে আমরা কি করবো, এখান থেকে শো দা ডাটা টু দা ইউআই, শো দা ডাটা টু দা, এটা হচ্ছে আমাদের কি লাস্ট স্টেপ, মানে আমাদের একটা ক্যালকুলেটরের কাজের লাস্ট স্টেপ এটাই, ঠিক আছে? এখন আমরা ইউআই শো করালে আমাদের তো কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমরা এখন এক কাজ করি, সেটা হচ্ছে এই যে আইডিটা নিলাম, এই আইডিটাকে আমরা এখন ধরি, আমরা সরাসরিও করতে পারি, কীরকম করে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধরে ইনার টেক্সট করে এটাকে পাস করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, মানে এখানে যে এটা লিখছি না এরিয়া, এরিয়াকে পাস করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি শুধু চাই যে না, আমি একটু ইয়ে করে করতে চাচ্ছি, যে আমি নর্মালি
ডাটা শো বা ট্যাঙ্গেল ডাটা শো এরকমভাবেও নাম দিতে পারি, ট্যাঙ্গেল ডাটা শো। ঠিক আছে, এখন আমি কি করবো, এখান থেকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে কি আমরা এই আইডিটা দিতে পারি না। তারপরে আমরা কি করব, এই যে ট্যাঙ্গেল ডাটা শো যেটা আছে এখানে আমরা কি করতে পারি, ইনার টেক্সট। ঠিক আছে, তারপর কি করব, এই যে এরিয়াটা আছে না, এই এরিয়া আমরা এখানে কি পাঠাই দিই। এখন দেখেন তো এটা ক্যালকুলেট করি, 2 দিলাম, এখানে এসে 5 দিলাম, শো করতেছে। এই বুঝতে পারছেন সবাই? এদিকে তো ঘুমায় গেছে। হ্যাঁ, এই যে এখন দেখেন আমরা কি করতে পারি, এই যে ট্যাঙ্গেল ডাটা শো দিছি না, এখানে আমরা আরেকটা কাজ করে ইয়ে করছি না, আমরা চাইলে কি নর্মালি আমরা দেখেন এটাই আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই কি আইডি। তারপরে কি করব, এর মধ্যে আমাদের এই যে ট্যাঙ্গেল ডাটা আছে না, এখানে আমরা হচ্ছে ইনার টেক্সট করে দিলে তো আমাদের এটা কাজ শেষ, এরিয়াটাকে আমরা পাঠাই দিই। এটাও আমরা করতে পারি, যেটা আমাদের কি আরেকটা 2 লাইন করতে হলো না, নর্মালি আমরা এইভাবেও করে দিতে পারি। ঠিক আছে, দেখেন এখন আমরা যদি এটা কাজ করি, 5 দিলাম, 6 দিলাম, বুঝতেছে? গিয়ে বুঝি নাই, বাই ডিফল্ট, হ্যাঁ 0 জাস্ট আমি বাই ডিফল্ট দেখায় রাখছি যে যারা যেন বুঝতে পারে যে এখানে আমার কি হবে, এখানে যা ক্যালকুলেট করবে এখানে আমার শো করবে। বুঝতে পারছেন? তাছাড়া আমি 0 না দিলে পরে কেমন থাকতেছে দেখেন তো একটু, 0 শুধু না দেই জিনিসটা কেমন লাগে একটু দেখেন তো, এরকম থাকে, হয় আছে না, কিছু বুঝতে পারবে যে এটা কি হচ্ছে না হচ্ছে। তাহলে এই ধরো এখন আসলে এখানে দেখতে পাবে যে হ্যাঁ এখানে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে জিনিসটা শো করবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবেও কাজ করতে পারি, ওইভাবেও করতে পারি, তো আমরা ওইভাবেই রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন সবাই?